চিঠির কপি যদি প্রেস মিডিয়া চান সেটাও জয়রাম রমেশজি বলল, আমি আপনাদের কাছে তুলে দিতে রাজি আছি। এবার কেউ যদি বলেন আমাকে জানানো হয়নি, আমাকে না জানিয়ে বাংলায় ঢোকা হচ্ছে, ভারতবর্ষের অন্য প্রান্তে এটা ন্যায়যাত্রা হলেও পশ্চিমবঙ্গের জন্য এটা অন্যায় যাত্রা, এর কি ব্যাখ্যা আপনি দিতে পারেন? গণতান্ত্রিক আন্দোলন যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের করার অধিকার আছে, গণতান্ত্রিক আন্দোলন সব রাজনৈতিক দলের করার অধিকার আছে। একটু আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র ডক্টর শান্তনু সেন বলছিলেন যে অধীর রঞ্জন চৌধুরী বিজেপির তামাক খায়। এই ধরনের যে ন্যারেটিভ তৃণমূল কংগ্রেসের বাংলার কংগ্রেসের নেতৃত্ব সম্বন্ধে ক্রমাগত, শুধু উনি নন, প্রতিদিন সান্ধ্যকালীন সাংবাদিক বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে ওনাদের আরেক মুখপাত্র, কখনো ব্লু আইড বয়, কংগ্রেস বিজেপির বি টিম, কংগ্রেস বিজেপির দালাল, এই জাতীয় যে ন্যারেটিভগুলো বাংলার তৃণমূল কংগ্রেস ব্যবহার করে, এতে কি প্রস্ফুটিত করে সম্পর্ককে? সব ঠিক, আমি সব মেনে নিচ্ছি আপনার কথা, হেলদি করে, সব ঠিক, কিন্তু আপনি বলুন রাহুল গান্ধী এই যে অধীর চৌধুরীর স্টেটমেন্ট, দীপা দাশমুন্সির স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি। দীপা দাশমুন্সি সম্ভবত তেলেঙ্গানা কেরলে কংগ্রেসের দায়িত্বে আছেন, কিন্তু একই সঙ্গে জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল তাদের স্টেটমেন্টও দেখতে পাচ্ছি। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? দুটোই ঠিক। দেখুন, শিষ্টাচার কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর প্রতি শিষ্টাচার তো থাকবেই। ডক্টর জয়রাম রমেশ বা শ্রী কেসি বেণুগোপাল কেন অসম্মান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলবেন? আমি খুব, আর আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি উনি এখানে বসে কি করছেন। সুমনবাবু আমাকে বলতে বলেছে কাইন্ডলি। অধীর রঞ্জন চৌধুরী যে ভাষায় মমতা ব্যানার্জিকে কদর্য ভাষায় কথা বলেছেন, কি কদর্য? মাঝখানে বলবেন না, মাঝখানে বলবেন, এক্সাম্পল দিন। আমি দিচ্ছি। একটা কোনো তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক কংগ্রেসের কোনো জাতীয় নেতার বিরুদ্ধে কোনো কথা ব্যবহার করেনি। এক, আরে আপনারা চুরি করেছেন তাই আপনাদের ডাকে, আমাদের ডাকবে কেন? এটা খুব ভালো কথা বলেছেন, এটা খুব দামি কথা বলেছেন মমতা ব্যানার্জির কথা। এই সুমান এক মিনিট, বলছে আমাদেরই শুধু চোর আছে আর বাকিরা সাধু, এটা একটা। আর দুই বলছে দেখুন সবাইকে ডাকছে, এই অদ্ভুত, মানে কেন উনি একটা ডিমার্কেশন করে দিচ্ছেন, এই ডাকাডাকিওয়ালারা হচ্ছে এই জোটের মধ্যে আছে, এটা করছেন কেন? এটা পারপাসফুলি বিজেপির জন্য করছেন, শুধু ডাকে শুধু ডাকে। কেন ডাকবে কেন? চুরি করেনি তো কেউ, কারু খাটের তলায় এত টাকা নেই তো, কারু নেই তো, সেটা আপনারা লিখিয়েছিলেন। আপনার 12 বছর সরকারে কাউকে টাকা আসছি। হ্যাঁ, অসত্য কথা কেন বলছেন ডক্টর সেন? এবং সিবিআই এর পশ্চিমবঙ্গে যেভাবে ছাপা মারা হচ্ছে, যেভাবে শুধুমাত্র বিরোধী দলের নেতা নেত্রীদের উপর আক্রমণ সানানোর চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে টুইট করছেন, করে নিন্দা জানাচ্ছেন, কারণ সেটাই বাস্তব। গোটা ভারতবর্ষ জুড়ে গত 5 বছরে 98% যে পরিমাণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছাপা মেরেছে, তার 98% শুধুমাত্র বিরোধী দলের নেতানেত্রীদের প্রতি। সেখানে খার্গেজি যখন সেই ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক একই সময়ে দাঁড়িয়ে এখানে প্রদেশ কংগ্রেসে অধীরবাবু ধন্যবাদ জানাচ্ছেন ইডি সিবিআইকে এবং গোলাপ ফুল দিচ্ছেন যে আপনারা ঠিক করেছেন। আমি ডিবেটে যাচ্ছি না, একটা প্রশ্ন তন্ময়দা, সিবিআই যখন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে যায় তখন অধীর বাবু তিরিং করে আমার একটা প্রশ্ন, আমি ডিবেটে যাচ্ছি না। আপনাদের নেতাদের গোয়ালঘর থেকে BMW, পোরশে সব বেরোয়, আপনাদের নেতাদের বান্ধবীদের লেপ্তশোকের তলার থেকে আরে আপনাদের কোটি নেতারা কোটি টাকা টাকা বেরোয়। আপনি দেখিয়ে দিন না, আরে দেখিয়ে দিন না, আরে দেখিয়ে দিন না। পার্থ চ্যাটার্জিকে আমি ধন্যবাদ আমি আর বিজেপি বসেই আছে, বিজেপি বসে আছে, বালু বাবুকে মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করলে তো ইডি সিবিআই গল্পই আসছে না, কোর্টকে বলতে হলো ইডি সিবিআই কবে এসেছে। অব্র দেখতেই পাচ্ছ বঙ্গে বিরোধীদের জোটে ঘোট পাকছে, কিন্তু তাতে কি বিজেপির উল্লসিত হওয়ার কারণ আছে? আমি দর্শক বন্ধুদের বলবো, আমরা উল্লসিত নই, আমরা খুব দুঃখ পাচ্ছি, কিন্তু আপনারা উল্লসিত হন। আমি প্রথমেই কি বলেছিলাম, সার্কাস দেখতে পাবেন, দেখছেন তো? বাকি যতটা শো আছে ওটাতেও সার্কাস দেখতে পারবেন। একদিকে হচ্ছে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে সার্কাস পার্টিগুলো সব একসঙ্গে জড়িত হয়েছে, দেখতে পাচ্ছেন তো? আলাদা করে আমার বলার কিছু নেই, আপনারা বেস্ট জাজ, আপনারা ঠিক করবেন। আর একটা আমি কথা তৃণমূল প্রতিনিধির কথা থেকে তুলে বলবো, উনি শুরু করেছিলেন এটা বলে যে দেশে একটা অভূতপূর্ব পরিস্থিতি, অবশ্যই অভূতপূর্ব পরিস্থিতি। বিশ্বদা, এই একটা ডিবেটের জায়গায় পিন্ডি জোটের
সদস্য পিন্ডি দলগুলো- ছাড়ো, আরে ক্ষুধা দাদা, ক্ষুধা সূচকে আরে কত দাদা, জায়গায় আপনাকে অভূতপূর্ব বলিনি, পরিস্থিতি। আপনাকে বলিনি। ক্ষুধাতে কোথায়, আপনাকে বেকারিতে বলিনি, আরে কোথায়, দাদা, কারখানায় দেখেছো কোথায়, তো, দেখেছো তো, এটা অভূতপূর্ব দেখেছো হয়ে তো, গেল। দেখেছো তো, মহাশূন্য হয়ে গিয়ে মানে অভূতপূর্ব হয়ে গেল। প্রেসার হাই হয়ে যাবে দাদা। explain করো। বলতে দিন না, বলো না, বলতে দিন না। অভূতপূর্বটা কি? বলছি। কি অভূতপূর্ব? আপনার ধৈর্য নেই না, শোনার? আমি বিজেপির আপনার প্রতিনিধি ধৈর্য নেই একটাই শোনার? কথা বলবো, একটু আমাকে হয়তো বলতে তো দিন। দেশের আমাকে নাম- বলতে তো দিন, শান্তনু, আমাকে শুনুন, বলতে তো দিন, শুনুন, তারপর আপনারা শুনুন। অবশ্যই কাউন্টার করবেন। আপনার দলের প্রতিনিধি আমার দাদাই বলেছে যে অভূতপূর্ব পরিস্থিতি, তাই তো? ঠিক, অভূতপূর্ব পরিস্থিতি তো বটেই। ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই সব দলগুলো, এটা অভূতপূর্ব পরিস্থিতি। কেয়া, বলেন। এই যে যাই হোক না কেন, ভোট করতে গেলে মেশিনারি লাগে, সংগঠন লাগে, বুথভিত্তিক কর্মী লাগে, এই ধরনের জায়গাগুলো লাগে। পশ্চিমবঙ্গে আপনাদের সংগঠন তো এখনো বিষবাও জলে, এখনো পর্যন্ত সংগঠন মজবুত নয়, বারবার ছুটে আসতে হচ্ছে অমিত শাহকে। শুধুমাত্র কি রাম আবেগেই ভোট হবে? খুব ভালো প্রশ্ন। তার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি খালি বলে রাখি যে মেলাবেন তিনি মেলাবেন, মেলাবেন এই মুহূর্তে বিজেপি মেলাবেন। আমার ভালো লাগছিল এই যে নিজেদের মধ্যে আকচাকচি শুরু হয়ে গেছিল, আবার যেই ভারতীয় জনতা পার্টির কথা এলো তখন সবাই একসুরে গান গাইতে শুরু করে দিল। আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের গর্ব হচ্ছে আমাদের সংগঠন, আমাদের গর্ব হচ্ছে আমাদের কার্যকর্তারা। যে কার্যকর্তাদের তৃণমূল কংগ্রেস 2018 পর থেকে একের পর এক খুন করেছে, যে কার্যকর্তাদের তৃণমূল কংগ্রেস এটা নিয়ে আমি বলবো। রাজ্য ছাড়া করেছে, যেই কার্যকর্তারা প্রাণের ভয়, আমাদের বাড়ির মেয়েরা তাদের সম্মান রক্ষার ভয় অন্য রাজ্যে গেছে। আর ওই গরুচোর কেষ্টমণ্ডল, যে লটারি মণ্ডল বলে তাকে আমি ডাকি, সে কি করেছিল, তার দল কি করেছিল বীরভূমে আমাদের মেয়েদের ধর্ষণ করার পরে ধমকে দিয়ে গেছিল যে যদি পুলিশের কাছে যাস আবার আসবো আমরা। এই 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 বিরুদ্ধে লড়ে এই পরাক্রমশালী তৃণমূল কংগ্রেস 2021-এর ওই ভয়ঙ্কর পোস্ট পোল ভায়োলেন্সের বিরুদ্ধে লড়ে 2022-এ আমরা, আপনারা দেখেছেন পঞ্চায়েতে কি ফল করেছি, আপনারা দেখেছেন যে এই ভোটের নামে যে প্রহসন হয়েছে। বিশ্বদা বলবো। 30 সেকেন্ড সময় নেব, ক্লোজিং করে ভাই তন্ময় 30 সেকেন্ড এক নেব। মিনিট। আমরা সেখানে লড়াই করেছি, আমরা আমাদের জায়গা সম্পর্কে মজবুত তো, আমাদের সেটাই তো আমাদের গর্ব যে আমাদের যারা 30 সেকেন্ড উচ্চ হয়ে গেছে। নেতৃত্ব তারা আসছেন, আপনার টাইমারটা চেক করুন, উচ্চ নেতৃত্ব যারা বারবার আসছেন তারা এসে ঠিক। আরো আমাদের Motivate করছেন, নির্দেশ এগিয়ে দিচ্ছেন, দিচ্ছেন। মোটিভেট একদম, করছেন। একদম। কিন্তু এদের মতন তো আমি- নয় আমি তন্ময়ের যে কাছে মোটিভেট আসছি। করছে জায়গা- 25-75 ভাগ করার জন্য। তন্ময় কাছে আসছি, তন্ময়। আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে 22 তারিখ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর জেলায় ব্যক্তিগতভাবে আমি ছিলাম। শুধু উদাহরণ আপনারা মিলিয়ে নেবেন, আপনাদের সাংবাদিক বন্ধুরা আছেন তাদের থেকে। চিত্রটা হচ্ছে চণ্ডীপুর থেকে শুরু করে মন্দারমণি দীঘা অবধি শুধুমাত্র গেরুয়া পতাকা, 500 মিটার পর পর একটা করে ওই জলছত্র যেমন খোলা হয় সেরকম একটা করে প্যান্ডেল, এবং সেখানে ডিজে বাজিয়ে একটা গান হচ্ছে, অত্যন্ত অশ্লীল কুৎসিত টাইপের একটা গান, যেটা বাংলার সংস্কৃতির সঙ্গে মানায় আহা, না। বাংলার এবং সংস্কৃতির শেষ কথা করি, বলবেন না কে ভাই। আদি শেষ করি, আপনাদের কিন্তু এক কে একজন আদি শেষ তৃণমূলের করি, সব কে আদি শেষ কাউন্সিলর, করি, পঞ্চায়েত শেষ প্রধানদের করি। নাচ দেখে না, অশ্লীল, আমাকে শেষ আপনারা আর করতে দিতে বলবেন হবে। না। শান্তনুদা, এত কিছুর পরেও পশ্চিম